বছর জুড়ে ব্যস্ত সময় পার করে দেশের নাটক পাড়ার শিল্পীরা। মাসের বেশিরভাগ সময়ই লাইট ক্যামেরা অ্যাকশনে মুখর থাকে শুটিং স্পটগুলো। তবে এত নাটকের ভিড়ে মান নিয়ে যেমন দর্শকের মনে প্রশ্ন উঠেছে, তেমনি শিল্পীদের অতিরিক্ত সম্মানে নিয়ে আছে অভিযোগও। সম্প্রতি ভালো থেকেও নাটক নির্মাণ করে দর্শকের প্রশংসায় ভাসছেন নির্মাতা ইমরাউল রাফাত। সম্মানের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। আমার মতো একটা সিস্টেমে আসা উচিত, যে মিনিট ওয়াইজ একটা সিস্টেম, যে ইট ক্যান বি লাইক 45 মিনিটসের জন্য আমরা এত ভ্যালুয়েশন বা 75 মিনিটসের জন্য এত ভ্যালুয়েশন। সো এটা হয়তো ডিফার হইতে পারে আর্টিস্ট ভেদে, প্রোডাকশন ভেদে, ডিরেক্টর ভেদে, ডিপেন্ড করে। সো এটা তো ফিক্স করা সম্ভব না, বাট ওই যে বললাম যে ব্যালেন্স করা। শিল্পীদের অতিরিক্ত সম্মানের কারণে বাজেট বেড়ে যায় নাটকের, যার কারণে লগ্নিকৃত অর্থ তুলে আনা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় প্রযোজকদের। শিল্পীদের আসলে সম্মানই দিতে আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু নাটক নির্মাণের কস্টিংয়ের সাথে যদি সেল প্রাইসটা না সমন্বয় করতে পারি আমরা, বা যে পরিমাণ আমাদের অর্থ লগ্নি হয় সে অনুযায়ী যদি বিজনেসটা না আসে, তাহলে প্রযোজক বাঁচবে কী করে প্রোডাকশন তৈরি হবে। তো এই বিষয়টা আমি মনে করি যে আমাদের শিল্পী কলাকুশলী তারাও একটু চিন্তা করা দরকার। দেশের অন্যতম শক্তিশালী শিল্প মাধ্যম হচ্ছে নাটক। তাই এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে চাই শিল্পীদের সচেতনতা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আরিফ হক, ৭১, ঢাকা।